আজকে এই বিএনপির নির্বাচনী প্রচারণা সভা সম্মানিত সভাপতি উপস্থিত দৌলতপুর শিবালয় গণমানুষের নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের আস্থাভাজন দৌলতপুর শিবালয় মানিকগঞ্জ এক বিএনপির ধানের শেষ কর্তৃক মনোনীত প্রার্থী জনাব এসে জিন্না কবির এবং ট্রেজার বেঞ্চে উপস্থিত প্রিয় নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট প্রিয় সমাবেশ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন? আরো ভালো থাকতে হবে, আমরা আরো ভালো থাকতে চাই। ভালো থাকার জন্য আমাদের সবাইকে ধানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসতেন, বাসতেন, খালেদা জিয়াকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, এসে জিন্না কবিরকে ভালোবাসেন। ইনশাআল্লাহ আপনাদের এই দোয়া এবং সমর্থন থাকলে আপনাদের ভোটে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে এসে জিন্না কবির এমপি হবে এবং তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী হবে। আমি আগেও জানতাম এই চরের মানুষ শহীদ প্রেসিডেন্ট বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে ভালোবাসে। আজকে আমি আবারও প্রমাণ পেলাম যে এই চর এলাকা ধানের শীষের বাইরে কোনো বিকল্প নয়। চরে একটাই মার্কা, সেটা হচ্ছে ধান। অনেক মানুষ অনেক কিছু বলতে পারে, বলবে, শুনবেন আপনারা, কিন্তু বিগত সময় আপনারা যেমন ধানের পক্ষে ঐক্যবদ্ধ ছিলেন, নিজেদের সুবিধা অসুবিধা আদায় করার জন্য কিন্তু আপনাদের আবারও ধানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। যে দলের প্রধানমন্ত্রী হবে সেই দলের এমপি না হলে কি কাজ করা যায়? উন্নয়ন হয়? কোনো উন্নয়ন হয় না। আগামী দিনে নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান তারই আস্থাভাজন এসে জিন্না কবিরকে ভোট দিয়ে সংসদে পাঠালে আপনাদের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। আপনারা সবাই ধানের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন, এসে জিন্না কবিরের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন, তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামী দিনের নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে এই